26-এর আগে ফের বিজেপির অস্ত্র রামনবমী। আর এবার শুভেন্দুর 1 কোটির পর এবার অর্জুনের 4 লক্ষ। ব্যারাকপুরের 4 লক্ষ মানুষ পথে নামবে। 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 4 লক্ষ মানুষ রাস্তাতেই থাকবে। আর এর আগে আপনারা জানেন শুভেন্দু অধিকারী রামনবমী উপলক্ষে 1 কোটি হিন্দুকে আগেই ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা। 100% সফল হবে। আপনি দেখবেন রামনবমীতে 100% সফল হবে। শুধু আমি ব্যারাকপুরে বলছি তো, ব্যারাকপুরে যেখানে কোনোদিন রামনবমী মিছিল হয়নি সব জায়গায় রামনবমী মিছিল হবে। হিন্দু সাজার চেষ্টা করছেন, দেখছেন হিন্দুরা এখন নেই, তার জন্যে এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। যেরকম হিন্দু থেকে মুসলমান হতে গেলে 5 বারের জায়গা 7 বার নামাজ পড়ে কিছু লোক, সেরকম এখন তৃণমূলের লোকেরা এখন হিন্দু সাজতে চেষ্টা করেন। এখন ব্যারাকপুরে আমার খুব কম হলেও 4 লাখ ব্যারাকপুরে মানুষ নামবে। 4 লাখ রামনবমীতে 4 লাখ মানুষ। আর এর আগেই রামনবমীতে 1 কোটি হিন্দুকে ডাক বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুনুন তিনি কি বলছেন। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। বলে দুর্গাপুজোর অষ্টমীর দিন 2 কোটি মানুষ প্যান্ডেল দেখতে যাবে, দুর্গা প্রতিমা দেখতে মাঠে রাস্তায় নামবে। তাতে কারুর কিছু কৃতিত্ব আছে? রামনবমী পালন করার জন্য তারা নামবেন, এতে শুভেন্দু অধিকারীর কি কৃতিত্ব? এত বড় জোর গলায় বলছেন কেন? বা অর্জুন সিং এরই বা কি আছে? তিনি জোগাড় করে নামাচ্ছেন। কোন দিন বলবে দুর্গা অষ্টমীর দিন দেখো 2 কোটি 2.5 কোটি লোক সব প্রতিমা দেখতে গেছে, জয় বিজেপি, এই কথা বলবেন? এরা অসভ্য হয়ে গেছে। হিন্দুদের কথা বলে হিন্দু ধর্মের অবমাননা করছেন। রামনবমীর দিন হিন্দুরা তাদের মতন করে তারা পুজো আর্চা করবে। এতে না আছে অর্জুন সিং, না আছে শুভেন্দু অধিকারীর কোনো কৃতিত্ব বা কোনো কথা বলার অধিকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।